নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো অ্যালোকেশি, থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পটাই বেশি। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটা তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটা সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। কাছের মানুষগুলো গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। রাগ দেখানোটাই সহজ, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন। এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দ বিয়া করস, তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখে প্রাধান্য দিস। বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে 30 মিনিটের রাস্তা 2 ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন একজন হাসি মাখা নারী। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলে বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। কারো সাথে বলার অভ্যাস করবেন না। মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। কিছু মানুষ কাছে আসার আগে বলবে, আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারে। হারাতে দিলেই মানুষ হারায়, রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত দেখা যায়। একটা সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করে অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে। চোখে দেখা যায় সে কালো হলেও সুন্দর। যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি তখনই কারোর বিরক্তর কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। যদি সে ভালোবাসতো তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। সবচেয়ে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয়। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু থাকতে পারে, কিন্তু সব বন্ধুর মনের মতো হতে পারে না। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, কারণ আদা যত শুকিয়ে যাক না কেন, তেজ কিন্তু একটু থাকে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউই বুঝে উঠতে পারে না। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনোদিনও হারাতে চাও না। হিউম্যান সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খুব বেশি হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে না পারে, তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে। যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে, তবে সে খুব নরম মনের মানুষ হয়। যেতে হলে প্রথমবারই চলে যাও, বারবার ফিরে আসার নাম করে কেন শুধু তুমি আমায় কাঁদাও। বদলে সবাই যায়, কেউ আগে, কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত। নিজের জন্য নিজে বাঁচো, নইবা দিল কেউ গুরুত্ব। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানই নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বটাই কমে যায়। মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। জীবনে উন্নতি করতে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না।
একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ। এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। জীবন আছে তাই তো সমস্যাও আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। সুখ কেবল আনন্দই দেয়, কিন্তু দুঃখের কষ্টের পাশাপাশি শিক্ষা দেয়, আপন পর চেনায়, এক পথ চলতে শেখায়, সাহস যোগায়। যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না, প্রেম, রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্তগুলো না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। স্বামীকে ভুলেও 3টি কথা বলতে নেই। আপনার পরিবারের দুর্বলতার কথা। 2, প্রাক্তনের কথা। 3, তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুষ্টকক্ষকে উপলব্ধি করতে পারে না। একজন 3% চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলতাছে। অন্যজন 15% চার্জ নিয়ে তার প্রিয় মানুষটাকে বলল, আমার ফোনে চার্জ শেষ, পরে কথা বলবো। আসলে কি জানেন তো, কথা বলার ইচ্ছে থাকলে অনেকভাবে বলা যায়, আর ইচ্ছে না থাকলেও হাজারো কারণ দেখানো যায়। আসলে কি ভালোবাসা আর ভালো লাগা এক না। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। পার্থেনিয়াম গাছের পাতা খুবই সুন্দর, কিন্তু গাছটি বিষাক্ত। শুধু মুখের সৌন্দর্য দিয়ে কী হবে যদি মনের মাধুর্য না থাকে। আগের দিনের ভালোবাসা, প্রেমের সম্পর্কগুলো অটল থাকলেও পরিবার মেনে নিত না। আর এখনকার দিনে পরিবার মেনে নিলেও ভালোবাসার সম্পর্ক টিকে থাকে না। আমার ফটো তার গ্যালারিতে জায়গা পেলেও আমি তার মনে কখনো জায়গা পাইনি। কিছু কিছু সিচুয়েশন এমন হয় যে একটা জিনিস আপনি প্রাণ দিয়েও চাচ্ছেন কিন্তু পাবেন না, আর কিছু করতেও পারবেন না। আপনি শুধু চেয়ে চেয়ে দেখতে হবে একটা অনাকাঙ্ক্ষিত সমাপ্ত। মায়া সত্যি বড়ই অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে যেতে। বিয়ের নিয়তে যারা প্রেম করছেন, প্রেম করার নিয়তে তাকে বিয়ে করেন। মনে রাখবেন, বিয়ে ছাড়া প্রেম হয় না, যেটা হয় প্রেমের নামে মোহ। আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তিকর হয়ে উঠেছি, তখন সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তোকে ভালোবাসি তা বলাটা হয়তো হাজারটা উপায় আছে, কিন্তু তোকে কতটা ভালোবাসি তা বোঝানোর কোনো উপায় নেই।